আপনারা দেখুন দ্রব্যমূল্য যে অবস্থা, দ্রব্যমূল্যের বাজারে গিয়ে ওই রিক্সা শ্রমিক ভাই চোখের পানি ফেলে চলে আসে। ঘর থেকে তার যে ডিমান্ড, এই কিনে নিয়ে আসো, কিন্তু সে কিনতে পারে না। ঠেলা গাড়িওয়ালা ভাই তারা কিনতে পারে না। বাজার মূল্য এত বেড়ে গিয়েছে, যার জন্যই আমরা এই পরিস্থিতিকে সামনে নিয়ে আপনারা দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি ঘটেছে মারাত্মক ভাবে। এই অথর্ব সরকার, এনজিও সরকার, যাকে আমরা বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিলাম, তারা কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। তার প্রকৃষ্ট প্রমাণ গতকালকে চট্টগ্রামে দেখেন র্যাবের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সন্ত্রাসী বাহিনী কর্তৃক নিহত হয়েছেন। কি লজ্জার কথা! যদি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা না থাকে, আমি আপনি সাধারণ জনগণ আমাদের নিরাপত্তা কে দিবে? তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা যারা মহান নেতা মৌলানা ভাসানীর অনুসারী, আমরা আজকে রাস্তায় নেমে এসেছি, রাজপথে এসেছি। প্রত্যেক সপ্তাহে আমরা রাজপথে থাকবো। আমরা আমাদের নেতা শিখিয়ে গেছেন, ওই 70 সালে মৌলানা ভাসানী বলেছিলেন, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, ভোটের আগে ভাত চাই। আমি চাল ডাল কিনতে পারি না, ঘরে থাকতে পারি না নিরাপত্তার অভাবে, সেখানে নির্বাচনকে আমরা চাই, দেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না ঘটে, সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? গত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, এবার মানুষ বুক বেঁধে নিয়েছে, ভোট দিবে। কিন্তু এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি হলে ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান, না হলে সুষ্ঠু ভোট সম্ভব হবে না। এইবার যদি মানুষ ভোট দিতে না পারে, এইবার যদি মানুষ এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না পায়, তাহলে দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যে গণতন্ত্রের লড়াই আমরা 69 সাল থেকে আমাদের নেতা মৌলানা ভাসানী গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, এবং আজকের এই দিনে আমাদের নেতা শহীদ আসাদ, যিনি নিহত হয়েছিলেন এই গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ে, আজকে সকাল 7টায় আমরা ভাসানী জনশক্তি পার্টি তার বেদিতে, তার স্মৃতিস্তম্ভে যিনি যেখানে গুলি খেয়ে মারা গিয়েছিলেন, সেখানে তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এসেছি।